তো সকালে উঠে আমার একটাই ডিউটি, এই জিনিসটা খেতে হবে আমাকে। ঠান্ডার মধ্যে একেবারেই ভালো লাগতেছে না। তারপরে কি করব, খাওয়া লাগবে। আর ধনেপাতা নিয়ে এসেছিলো, ওইগুলো বেছে নিলাম সকালে। আর এদিকে তো হালকা রোদ উঠছে, এই জন্য আচারগুলো রোদে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বাবু সকালে ঘুম থেকে উঠে পড়েছে আজকে। তো ওকে নাস্তা টাস্তা করায় আর আমি মাছটা ভিজিয়ে দিয়েছিলাম, মাছটা পরিষ্কার করে নিলাম। এখন রান্নাতে চলে যাব। ওকে কিছু খাওয়াইছি এর মাঝখানে বাবুকে। তো যে কথা বলছিলাম যে শীতের সবজি আসলে অনেক মজা। শীতে সব ধরনের সবজি খাবো, এটাই শীতে এই একটাই মজা আমার জন্য, আর কোনো মজাই নাই। কারণ খুবই শীত লাগে আমার, আর ঠান্ডা লাগে কথায় কথায়। 3 মাস ঠান্ডা একভাবেই থেকে যায়, এই জন্য গলার অবস্থাও খারাপ হয়ে যায়। বহুত চেষ্টা করতেছি যাতে গলা খারাপ না হয়, কারণ এখন তো আবার আমাকে ফেসবুকে ভয়েস দিতে হয়। গলা দেবে গেলে তো বিশাল বিপদ। এই জন্য আর আমার কলিজার ভাই বোনেরা তো মনে করবে যে আমি কথা বলতে পারতেছি না। এমনও হয়েছে আমার এর আগে 2-1 বছর ঠান্ডা লাগলে আমি একেবারেই কথা বলতে পারতাম না, এরকম অবস্থা। তো সবজি খাবো শীতের মধ্যে, এটাই হলো সবচেয়ে মজার বিষয়। আর কোনো বিষয়েই মজা না, সারাদিন মনে হয় কম্বলের মধ্যে বসে থাকি। আর এই যে ডাউল রান্না করতেছি, এক চুলায় ভাজি দিয়ে দিছি। তো ডাউলটা বসায় দিছি, কারণ আমার ছোট ছেলে আবার ডাউল ছাড়া কিছুই খায় না। আর আমার তো সবজি ছাড়া শীতের মধ্যে চলে না। মনে হয় কি সবজি দিয়ে সারাদিন রুটি খাইতাম, ভাত খাইতে একটুও ভালো লাগে না। মানে সবজি দিয়ে খালি রুটি খাবো, সারাদিন খালি রুটি খাবো, কিন্তু রুটি বানাতে আর তো আর ভাল লাগে না। কি যন্ত্রণায় যে আসি, মানে যা ইচ্ছা হয় তাই আর কি হয় না। মনটা চাই কেউ রাঁধে বাড়ে দিবে আর আমি শীতের মধ্যে কম্বলে পুড়ে পুড়ে খামু না। সেরকম শান্তি কি আর আছে কোনো কালে? বিয়ে একবার হইলেই হয়, আর শান্তির বাপ মরে যায়, বুঝছেন? আর কিছু থাকে না শান্তি বলে। নাকি শীতের মধ্যে আরো বিয়ে করতে চায়? ওরে আল্লাহ রে বাবা, বিয়ে কর কর, 2 বছর পরে তারপর বুঝবি। আর প্রথম প্রথম তো মজাই, আনন্দ, ভালোবাসা সব কিছুই থাকবে। তারপরে শীতে উঠে তোরে রান্না করতে হইবে ভালো ভালো মজার মজার খাবার। আর সকালে উঠে মজার মজার খাবার রান্না করতে হবে। এখন তো আরামেই আছিস কম্বলের মধ্যে, এত বিয়ে করা লাগবে কিসের জন্য? খুব স্বাদ বিয়ে করার, না বিয়ে কর, তারপরে বুঝিস যে কি মরণ রান্না বান্না করা। হ্যাঁ, ইচ্ছা না করে যে কম্বলের মধ্যে থেকে উঠে কিছু করি। আর মানুষ কয় শীত ভালো, শীত ভালো, শীতে ঘোরাফেরা মজা। কিসের আমার ঘোরাফেরা? আমার মনে হয় সারাদিন কম্বলের মধ্যে শুয়ে থাকি। এরপরে আছে এক গাদা গাদা রান্না করতে হবে আর সবজি খাতে হবে। এদিক তো পেট মানে না, পেট তো মানে না, পেট তো খাইতে চায়। এই যে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেল, এখন সবজি করব আবার আর এক পদের। কারণ কেবল তো করলাম ভাজি, সবজির ভাজি, এখন রান্না করতে হইবে না তরকারি। ইলিশ মাছ দিয়ে আবার লাউ রান্না করবো, একটা ছোটোখাটো জালি লাউ নিয়ে আসছিল। এবার ইলিশ মাছ দিয়ে রান্না করতে কইছে, এই জন্য মাছগুলি ভাজে নিয়েছি ঝাঁকা নাকা করে। আর পাশের চুলায় যে সবজি দিয়ে দিছি। শীতের মধ্যে আবার লাউটা খাইতে না বেশি মজা লাগে, একসের মজা লাগে। এই জন্য এই যে ঝাঁকা নাকা করে আমি লাউ রান্না করে ফেলতেছি। কি আর করব, খালি রাঁধবো আর খাবো, রাঁধবো আর খাবো। মনে করেন না রান্না আর খাওয়াই কতগুলি থালা বাসন হয় তা জানেন? তা তো আর জানেন না আপনারা। তো মনে করেন রান্না করে মনে হয় কম্বলের মধ্যে ঢুকে যায় রে ভাই, না এত সস্তা না। এই জন্য কইতে আসি, যত কিছুই হোক শীতের মধ্যে মানুষ অন্য কিছু করলেও বিয়ে করেন না। বিয়ে 1 বছর 2 বছর শান্তি, তারপরে তো মজা শেষ। খালি রাঁধন বারণ আর খাওন। আর বিয়ের আগে স্বামী মিষ্টি মিষ্টি কথা কইবে, তারপরে কিছুদিন পরে আর কইবে না। তখন কবে রাঁধতে যাও, বাড়তে যাও, খাইতে যাও, কত কিছু। আগে তুমি বসে থাকো আমি রান্না করে দিতাছি, তুমি বসে থাকো আমি এ করছি ও করছি। এখন আর নাই, ঠিক আছে? সব শেষ, ধ্বংস হয়ে গেছে। যাক, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।